আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মায়ের আশা রান্নাঘরে আবার আপনাদের স্বাগতম। আপনাদের সামনে আমি একটি মরিচের রেসিপি নিয়ে এসেছি। কি দেখতে পাচ্ছেন? মরিচ। কি ভাবছেন যে মরিচ খাওয়ার প্রতিযোগিতা নেই, সেই মরিচ না। আজকে আমি মরিচ দিয়ে একটা রেসিপি করব, সেটা হচ্ছে কাঁচা মরিচের আচার। এই যে দেখেন, আমরা তো সাধারণত জলপের আচার বানাই, আহ চালতার আচার বানাই, তেঁতুলের আচার বানাই, বড়ের আচার বানাই, আমের আচার বানাই, বিভিন্ন ধরনের আচার বানাই। এখন কাঁচামরিচের আচারও আমি বানিয়ে দেখবো। এই দেখেন, আপনাদের দেখাচ্ছি। এখন প্রথমে আমি কি করব, কাঁচামরিচগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমি মাথাটা একটু করে চাকুর সাহায্যে এভাবে করে ফাটিয়ে নিব, না হলে কি হবে, এর ভিতরে ঝাল মিষ্টি টক ঢুকবে না। ঝাল তো আছেই, টক ঢুকবে না, মিষ্টি ঢুকবে না। আর দ্বিতীয় কথা হইছে, কাঁচামরিচটা আস্ত দিলে কি হয়, এটা তেলে যখন ভাজবো আমি, তখন হয়তো ফুটে চোখে মুখে লাগতে পারে। এর জন্য এই মাথাটা একটু ফাটিয়ে দিব। এরকম করে আমি প্রতিটা কাঁচামরিচ ফাটিয়ে নিব। সব আমার ফাটানো হয়ে গেছে। দিয়ে দিলাম সরষের তেল, দিলাম কিছু পাঁচফোড়ন, আমরা তো সাধারণত এই আচারটা যখন রেস্টুরেন্টে খেতে যাই, তখন এই আচার দেয়। দিলে কত টাকা দাম নেয় তা তো বলাই যাবে না। আর সামান্য একটু যদি আমরা কষ্ট করে ঘরে একটু মরিচের আচারটা তৈরি করে রাখি, তাহলে আমরা খুব মজা করে ভাত খেতে পারি। ভাত খাওয়ার সময় অনেক সময় দেখা যায় মুখের রুচি নষ্ট হয়ে যায়, ঝাল খেতে ইচ্ছা করে, তখন এই আচারটা একটু নিতে পারি। রসুন দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন দেবো যেটা না দিলেই নয়, সরষে বাটা। সরষে বেটে রেখেছিলাম আমি, সরষে বাটাটা দিয়ে দিলাম। আচারের টেস্ট আছে সরষে, সরষে তো অবশ্যই আচার আমাদের দিতে হবে। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। মরিচটা অবশ্যই অবশ্যই মাথা ফাটিয়ে দিতে হবে, না তো তেলে ভাজার সময় দেখা যাবে ছিটে উঠছে, চোখে মুখে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। এর জন্য অবশ্যই আপনারা বাসায় তৈরি করলে মাথাটা ফাটিয়ে দিবেন। যারা মরিচ প্রিয় আচার ভাই বোনরা আছে, তাদের বলতেছি অবশ্যই অবশ্যই বাসায় এই রেসিপিটা বানিয়ে দেখবেন, বানিয়ে ভাত খাবেন। দেখেন, মাছ মাংসের চেয়ে এই আচারটা খুবই টেস্টি একটা আচার। যারা খেয়েছেন তারা জানেন যে এটার কি স্বাদ। এখন যেটা দিব, একটু তেঁতুল দিয়ে দিব। তেঁতুলটা দিলে অবশ্যই একটু টক টক লাগবে। আচার তো টক না হলে আবার স্বাদ আসে না, এই জন্য তেঁতুলটা দেওয়া। রেস্টুরেন্টে একই কাজ করে, ওরা এভাবেই আচারটা বানায়, মরিচের আচার। আমি একবার খেয়েছিলাম, ওখান থেকে তথ্যটা নিয়ে আসছি কিভাবে বানায়। এর জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে করে শেয়ার করছি। আপনারা বাসা অবশ্যই অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। এখানে আমি অ্যাড করবো এখন 2 চামচের মতো চিনি। ঝাল মিষ্টি টক মরিচটার আচার হবে।
আমরা অনেকে কষ্টের ভয়তে এরা কিছু করি না। তবে একটু কষ্ট করে যদি একটা জিনিস ঘরে তৈরি করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেকদিন খেতে পারি। এটা আপনি ভাতের সাথে খেতে পারবেন, তারপর পোলার সাথে খেতে পারবেন, খিচুড়ির সাথে খেতে পারবেন, আবার মুড়ি মাখার সাথেও আপনি নিতে পারবেন। যে একটা মরিচ নিয়ে একটু তেল নিয়ে মাখালে সুন্দর একটা সেন্টও আসবে, আবার খেতেও মুখে অনেক রুচি আসবে। চেষ্টা করবেন আচারটা যেন পানি থাকে না। পানি তো অবশ্যই থাকবেই না, কারণ এটা আগে কাঁচামরিচটা ধোয়া হয়েছে, ধুয়ে পানি শুকিয়ে তারপরে মরিচটা কাটা হয়েছে। পানি তো থাকবেই না, পানি থাকতে আচার নষ্ট হয়ে যায়। তা আপনারা চেষ্টা করবেন যাতে পানি না থাকে। এটা আপনি 1 বছরে রেখে খেতে পারেন, যতদিন ইচ্ছা ততদিনে খেতে পারবেন, সমস্যা নেই। এখন আমার প্রায় হয়ে গেছে, আমি এখন একটু ভিনিগার ব্যবহার করব এখানে। এই যে এই মুখে 1 মুখ 2 মুখ ভিনিগার দিয়ে দিলাম। এটা দিলে আর আচারটা টেস্ট আসবে এবং নষ্ট হওয়ার ভয় থাকবে না। দেখেন কালারটা কত সুন্দর আসছে আচারের, লোভনীয় লোভনীয় একটা কালার আসছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিয়েন, আরো মানুষদের দেখার সুযোগ করে দিয়েন, আর একটা লাইক করে দিয়েন। আমি এখানে দিয়ে দিলাম চাট মশলার গুঁড়ো, এটা দিলে একটু ঘ্রাণ আসে। হয়ে গেল আমার আচার। এখানে আবার কয়টা রসুন ব্যবহার করব। এই রসুনটা একটু কাঁচা কাঁচা থাকবে, তেলে এটা ভিজবে, এটা তেলের সাহায্যে ভিজে যাবে। এই দেখেন শেষ হয়ে গেল আচার। শেষ হয়ে গেল আমার মরিচের আচার। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আর আমাকে স্মরণ করবেন। এই দেখেন কত সুন্দর কালারটা আসছে। এটা যতদিন ইচ্ছা ততদিন বয়ম করে রাখতে পারবেন। তাহলে শেষ হয়ে গেল মরিচের আচার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।